আচ্ছা, আপনার কি মনে আছে 2-3 দিন আগে আপনি নিজেও হলুদের গুঁড়ো এবং কাঁচের একটি গ্লাস দিয়ে সুন্দর একটি ট্রেন্ডিং ভিডিও তৈরি করেছিলেন? জানেন, সেই ভিডিও থেকে আপনার কত বড় ক্ষতি হতে পারে। চলুন আজকে আমি আপনাদেরকে সেই ক্ষতিটা বলি। হলুদের গুঁড়ো, কাঁচের গ্লাস এবং পানি এটি কোনো সাধারণ বিষয় নয়, এটি কোনো ট্রেন্ডও নয়, বরং এটি আপনার বিপদের কারণ। এটা ছিল একটি আত্মা জাগানোর কৌশল। এটা ছিল আত্মা জাগানোর চূড়ান্ত নিষিদ্ধ ভিজুয়াল। আর আপনি সেটাকে ঘরে বসেই করে ফেলেছেন। আপনি একটি আত্মাকে জাগিয়ে দিয়েছেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এই ট্রেন্ডিং এর ফাঁদে পড়ে আপনি নিজে একটি আত্মাকে জাগিয়ে দিয়েছেন। ভেবেছেন সবাই করছে, আমি করলে ক্ষতি কি? ক্ষতিটা আজকে আমি আপনাদেরকে বলছি। আপনি যেটা করে ফেলেছেন সেটা হচ্ছে এক ভয়ানক প্রান্তিক সংকেত পাঠানো। আর সেই সংকেত এখনো পর্যন্ত বাতাসে ভেসে আছে। 3টা জিনিসকে একসাথে করেই আপনি একটি আত্মাকে জাগিয়ে দিয়েছেন, যেটা আপনার লাইফে কাল হয়ে দাঁড়িয়ে গিয়েছে। বুঝতে পারেননি বোধহয়। আমি একটু এক্সপ্লেন করে বলছি। আপনি ভেবেছিলেন এটা একটি মজাদার ট্রেন্ড। আপনি ভেবেছিলেন হলুদ, কাঁচের গ্লাস, পানি মিশালেই এটি সুন্দর একটু রিলস হয়ে যাবে। আসলে আপনি ছিলেন ভুল, কারণ আপনি আপনার লাইফে বড় একটি ক্ষতি করে ফেলেছেন। আপনি সেই ভুলটি আপনাকে দেখিয়ে দিই। আপনার লাইফে ঘটছে কিনা একটু আপনি খেয়াল করে দেখুন। দেখেন, অন্ধকার ঘরে মন সংযম করে কাচের বোতল, হলুদ এবং পানি মিশিয়ে ব্যবহার করা হতো। সেটা ছিল প্রেত লোকের কাছে বা আত্মার কাছে সংকেত পাঠানোর কাজ। যে কাজটি হলুদ, কাচের গ্লাস এবং পানি দিয়ে আপনি নিজেই অন্ধকার ঘরে বসে করে ফেলেছেন। এই রিচুয়ালটির নাম ছিল জয়া মানরহ, অর্থাৎ অন্ধকার ঘরে আত্মার অনুরণ। তুমি হয়তো ভুলে গেছো তুমি সেই আহ্বানকারী। তুমি হয়তো জানো না, কিন্তু তারা তা জানে। কে কোথা থেকে কেমন আহ্বানে সাড়া দিবে কে জানে। এই রিচুয়ালটি একবার শুরু হয়ে গেলে মন চাইলেও থামিয়ে দেওয়া যায় না। তবে বলা হয়, যিনি ছাড়া তিনি আহ্বান করেন, তিনি নিজেও তার দরজা বন্ধ রাখতে পারবে না। আর আপনি যদি সেই ব্যক্তি হন, আপনার ঘুম, আপনার ছায়া, আপনার ঘর এবং আপনার আয়না সব এখন প্রেত বন্ধনে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, সব এখন প্রেত বন্ধনে। তুমি একজনের আত্মার দরজায় হাত দিয়েছো। প্রেত বিজ্ঞান গ্রন্থে যেমন বলা হয়েছে, যাকে ডাকো সে যদি জবাব দেয়, তুমি ফিরেও আসতে পারো না। তুমি যেটাকে রিলস ভেবে আজকে এই কাজটি করেছো, জেনে রেখো এটা ছিল প্রেত আত্মাদের ডাকার প্রধান ধাপ। আর তুমি সেই কাজটি করে ফেলেছো। আচ্ছা, মিলিয়ে দেখেন তো এই জিনিসটি আপনার সাথে হয় কিনা। আপনি যদি কাচের আয়নাতে আপনাকে না দেখতে পান, তাহলে আপনি এই মুহূর্তে আত্মার বন্ধনে বন্ধিত আছেন। যদি রাতের ঘুমে ছায়া দেখে থমকে উঠেন, তাহলে মনে রাখবেন আপনি আর আপনি নেই। আপনি এই মুহূর্তে প্রেত আত্মাদের বন্ধনে আবদ্ধ হয়ে গেছেন। মনে রাখবেন, যিনি ডাকেন তিনি যদি উত্তর পান, তবে ফিরে আসা সবসময় সম্ভব না।